সারা বিশ্বে যা শুরু হয়েছে ভাই, যে কোনো মুহূর্তে যুদ্ধ অনিবার্য। বিশ্বের সব জায়গায় যেরকম অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বা মিসাইল যেরকম তৈরি করতেছে, তাতে যে কোনো মুহূর্তে বিশ্বযুদ্ধ আবার লেগে যেতে পারে। সেখানে বাংলাদেশ কি করতেছে? বাংলাদেশের অনেক মেধাবী লোক আছে যারা চেষ্টা করে বাংলাদেশের জন্য কিছু করতে, কিন্তু বাংলাদেশ সরকার সেটা মনোযোগ দিচ্ছে না। তো যেটা মনোযোগ দিত, তাহলে এরকম সুন্দর সুন্দর মেধাকে নষ্ট করে দিত না বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকারের দেখা উচিত যে তাদের বাংলাদেশের ছেলেরা কি পারে, তরুণ ছেলেরা কিছু তো পারে, সেটা দেখুক। তাদের কাছে এই ভিডিওটা বুঝিয়ে দিবেন। আজকের ভিডিওটা বাংলাদেশ সম্বন্ধে কিছু তথ্য দেব আপনাদেরকে। চলুন আমরা জানি। বাহিরের রাষ্ট্রে দেখেন, বাহিরের রাষ্ট্রে যেভাবে মিসাইল, তারপর ক্ষেপণাস্ত্র, বিমান, যুদ্ধ বিমান, যে কোনো মিসাইল যাই বলেন সবকিছু আছে, কিন্তু বাহিরের রাষ্ট্রে বাংলাদেশে সেখানে কি আছে? তারা যে কোনো মুহূর্তে ইন্ডিয়ার সাথে যখন যুদ্ধ লাগবে তারা কি করবে? কারণ যে কোনো মুহূর্তে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সাথে বা মিয়ানমারের সাথে যুদ্ধ লেগে যেতে পারে। যেরকম ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে কিন্তু অনেকের সাথে অনেকের যুদ্ধ লেগে গেছে ভাই। এটা কিন্তু দেখতেছেন, সবাই দেখতেছে। কি বলবে ভাই, উত্তর কোরিয়া এমন শক্তিধর, সেও কিন্তু প্রতিনিয়ত তার শক্তি আরো বাড়াইয়া যাইতেছে। বিশেষ করে বিমান বাহিনী এবং নৌবাহিনীর প্রতি অনেক জোর দিতেছে সব সরকারি। সেখানে বাংলাদেশেরও তো বেশি জোর দেওয়া উচিত, কারণ পাশেই দুইটা রাষ্ট্র আছে যারা যে কোনো মুহূর্তে বাংলাদেশকে দখল করতে চেষ্টা করবে। সেখানে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীও কিন্তু একেবারেই খারাপ না, তারাও ছাড় দেয় না। আমাদের বাংলাদেশের সরকারের বাইরের রাষ্ট্রের কোনো লোকের উপরে নির্ভর না করাই ভালো। যেমন মেট্রো রেল তৈরি করার পর অনেক মানুষের কিন্তু মরার খবর ইতিমধ্যে আপনারা পেয়ে গেছেন। তাতেই বোঝা যায় যে বাইরের রাষ্ট্রের প্রতি নির্ভর না করাই ভালো। যেমন দেখেন, রাশিয়ার সেনা, বাংলাদেশের অনেক যুবক কিন্তু রাশিয়ার সেনায় যোগ দিয়েছে। কি করবে ভাই বলেন? বাংলাদেশে চাকরি না পেলে যা হয় আর কি, তারা এখন বাহিরের রাষ্ট্রে গিয়ে জীবন মরণ দিয়ে তারা কিন্তু বাহিরের রাষ্ট্রের জন্য যুদ্ধ করতেছে। তারা যদি বাংলাদেশে চান্স পেত, তারা কিন্তু বাংলাদেশের জন্যই যুদ্ধ করত। আজকে তারা কিন্তু রাশিয়ান সেনা হয়ে যুদ্ধ করতেছে বাহিরে। কি করবে বলেন ভাই? তাদের তো আর বাংলাদেশে চান্স দেওয়া হয় নাই। এখন বাংলাদেশের সরকারের উচিত সব উন্নতিবাদ এখন যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া, কারণ যে কোনো মুহূর্তে যুদ্ধ লাগতে পারে, তাই আগেই প্রস্তুত নেওয়া উচিত। বাংলাদেশে অনেক উন্নতি করেছে, অনেক সরকার আসছে গেছে, খাইছে, যাই খাক ভাই, ওই বিষয়ে আর না ঢুকি। কিন্তু কথা হয়েছে, এখন বাংলাদেশের শক্তি, বড় শক্তি যেটা, সেইটার দিকে মনোযোগ দেওয়া উচিত ভাই। সরকার কি বলবো, কি বলেন? বাংলাদেশের মানুষই আমরা ভালো না। একটা যদি সিএনজি যদি রাস্তার পাশে রাইখা যাই প্রস্রাব করতে, তাও আইসে দেখি সিএনজি নাই। সিএমজি আলার সাথে দেখুন এই ভিডিওটা, বাংলাদেশের একটা ভিডিও। বাংলাদেশের মানুষ বিরক্ত হয়ে গেছে এদের জন্য, কিছু বাঙালিদের জন্য। আমাদের বাংলাদেশটা আজকে পুরো দুর্নীতিতে ভরে গেছে। বাংলাদেশের বদনাম সারা বিশ্বে ছড়িয়ে দিতেছে। আমরা চাই এখন সামনের ভবিষ্যতে বাংলাদেশকে বড়, অনেক সুন্দর একটা বাংলাদেশ, যেটা শক্তিশালী বাংলাদেশ হিসেবে আমাদের বাংলাদেশ গড়তে। কিন্তু কিছু কিছু চোরের কারণে আমরা পারতেছি না। সারা বিশ্বের কাছে বাংলাদেশকে আমরা একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলবো, এটাই আমাদের স্বপ্ন ইনশাআল্লাহ। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।